হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি একটু স্টাইল করে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি এখন খাবো চা। এক কাপ চায় কে কিমত। আরে গরম গরম, আমার ছেলে ফেলে দিচ্ছিল এক্ষুনি। তো দেখো এই যে চা নিয়েছি, এটা জানো না তোমরা কি? তোমরা বেঙ্গলে থাকো তো, তোমরা এটাতে চা খাও না। এটা মুম্বাই সবাই এটাতেই চা খায়, মুম্বাই। আর আমার ছেলে যা খুশি তাই করছে। ওরা না চীনামাটির কাপ কম ইউজ করে, ওরা স্টিলের বাসন বেশি ইউজ করে। যদি যারা মুম্বাই কোনো আত্মীয় আছে তারা জানবে। তো দেখো চা খাবো, আর কি দিয়ে খাবো? এই যে পারাঠা, পেট ভরে যাবে। এখন হচ্ছে সন্ধেবেলা। এই যে একজন বসেছে, আর এটা দেখো ওর জন্য খাবার নিয়েছি। এখানে ওটস আছে, দুধ আছে। এই দেখো কি বলছে, চা। আর স্কার্ট পরেছে ও আজকে। তো যাই হোক, এতক্ষণে নর্মালি কথা বলছি। আরে রে ফেলে দেবে সব। তো ও না স্কার্টটা, দিদির স্কার্টটা নিজেই নিয়ে এসে বলছে পরিয়ে দাও। তো আমি পরিয়ে দিলাম। পরিয়ে দাও বলিনি, ট্যা ট্যা করছিল আর কি। তো যাই হোক, চাটা খাই। আর एक कप चाय की कीमत तुम क्या जानो गाइस। तो चलो আমি চাটা খেয়ে নি, ঠিক আছে? টাটা। তো বন্ধুরা দেখছো যে আমার ফেসটা না খুব গ্লো গ্লো করছে। এর কারণ হচ্ছে রাত্রে ঘুমটা ভালো হয়েছে, আর মানে দুপুরেও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আমার রাত্রে না ভালো করে ঘুম হয় না, এর কারণ হচ্ছে বাবুর জন্য হয় না, আর রাত্রে জল আসে মাঝে মাঝে, তার জন্য উঠতে হয়। এটাও একটা কারণ। তো দেখো এখন অনেক বেজে গেছে, আর রান্নাবান্না অর্ধেক হয়ে গেছে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি রান্না করলাম। তো এখন আমি বাবুর কাছে এসেছি, এসে ভাবছি যে বাবুর সঙ্গে একটু খেলু খেলু করে নিই। আর দেখো ঘরটা কতটা অগোছালো হয়ে গেছে। বিকেলবেলায় একবার মানে এই ঘুম থেকে উঠে একবার আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি, তারপর আবার বাবু সব ওলটপালট করে দেয়, পুতুলগুলো ফেলে দেয়, জামা কাপড় যদি থাকে চেয়ারের ওপর সেগুলো ফেলে দেয়, কত কিছু আর কি বলবো, অনেক কিছু করতে থাকে। তো মাঝে মাঝে আসি বাবুর কাছে মানে এই যে কচলাকচলি করতে খুব ভালো লাগে আমার। তো তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি রাত্রে কি রান্না আজ করছি। দেখো কিচেনটা অন্ধকার অন্ধকার ছিল, তাই ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখো এখানে বানিয়েছি হচ্ছে তড়কা, আর বানাবো রুটি। তো রুটির জন্য আটাটা মেখে রেখেছি। আর আমার না একটা হটপটের ভীষণ দরকার ছিল, তো কিন্তু হটপট এখন না নেই আমার কাছে। তো কিচেনটাও গুছিয়ে রাখলাম কিছুটা এভাবেই। আর দীপার পড়াশোনা শেষই হচ্ছে না, অনেকক্ষণ ধরেই ও পড়াশোনা করছে। তোর পড়াশোনা শেষ হচ্ছে না, কারণ ওর এক্সাম চলছে। তো আমার কিচেনে দেখো লাইট লাগিয়ে দিয়েছে। এই যে লাইটটা খারাপ হয়ে গেছিল, ঠিক করতে দেওয়া ছিল। বাপ বেটুতে আহ্লাদ হচ্ছে, আহ্লাদ আদর হচ্ছে। রান্না হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। বাবুকে রুটি খাওয়াবো। এই যে রুটিটা দেখতে পাচ্ছ, এই রুটিটা গরম জলে ভিজিয়ে চটকে নিয়েছি, আর দুধটা গরম হচ্ছে। আর এই যে দেখছো রুটি আমার না, এই যে দেখতে পাচ্ছ, আমার না একটা হটপট দরকার, খুব হটপট নেই। দুটো জিনিস কিনতে হবে অনলাইনে, একটা হটপট আর একটা তাওয়া। ওই বাচ্চাদের পিছনে। তো যাই হোক, শাসন করছে দিবা। তো দেখো এখানে রাত্রের খাবার রেডি হয়ে গেছে, আর খাচ্ছি হচ্ছে রুটি, তড়কা আর পেঁয়াজ। আর শশাটা ছিল না, এমনি গাজর বিট এগুলো ছিল। তো পাপ্পা দেখো খালি গায়ে আছে, ও বলছে আমাকে কেন ক্যামেরা করছো? আমি বলছি তুমি খালি গায়ে থাকবে, আমি তোমাকে ক্যামেরা করব। কেন খালি গায়ে থাকো? বলে সারাদিন জামা কাপড় পরে থাকি, এখন আর ভালো লাগে না। তো দেখো বাবুকে শুইয়ে দিয়েছি, আর দীপাকেও শুইয়ে দিয়েছি, কিন্তু মশারিটা টাঙানো হয়নি। খেয়ে নিয়ে আমরা মশারি টাঙিয়ে নেবো পরে। তো এখানে অনেকটাই তড়কা বেঁচে ছিল, আর বাবা বলছে 10 জনের রান্না করেছো তুমি। তো যাই হোক, যতটা পারলাম নিজেরা খেলাম, আর খেতে ভালোই হয়েছিল। তড়কাটা খুব কমই বানানো হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, আমিও সুস্থ থাকছি। চলো আজকে টাটা।